তার বক্তব্য প্রদানের জন্য আজকে 23 জুন বর্ধিত তারিখ নির্ধারিত ছিল। তো আজ এখন পর্যন্ত তিনি উপস্থিত হননি। এখনো বাকি আছে। যদি তিনি উপস্থিত না হন সেক্ষেত্রে আমাদের অনুসন্ধানকারী টিম আছেন, তারা আমাদের দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 অনুযায়ী তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আর তিনি অবশ্য আমাদের কাছে একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন সে তার আইনজীবীর মাধ্যমে। সেই বক্তব্যে অবশ্য আমাদের তারিখ বর্ধিতকরণের বিষয়ে কোনো কিছু লিখেননি। সেখানে মেইনলি তার এবং তার স্ত্রী কন্যাদের দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করার সংক্রান্ত বিষয়ে তার অবস্থানটা আসলে বর্ণনা করেছেন। এটা তো এখনই বলা যাচ্ছে না, এটা পর্যালোচনা হবে। আর অনুসন্ধানকারী টিমের রিপোর্ট দেওয়ার তারিখ এখনো বাকি আছে সময়, সেই অনুযায়ী তারা পর্যালোচনা করে দেখবে। সেটি বললাম, তার সারমর্ম এই তার ব্যক্তিগত শুনানির তারিখ বর্ধিতকরণ সংক্রান্ত নয়। বিষয়টি হচ্ছে তার বিরুদ্ধে দুর্নীতি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি তার এবং তার পরিবারের সদস্য বিশেষ আনা হয়েছে তাদের বিরুদ্ধে, সেই বিষয়ে তার অবস্থান তিনি বর্ণনা করেছেন। এটা তদন্তকারী আমাদের যে অনুসন্ধানকারী দল আছেন দেখছেন, এবং আমি বলেছি রিপোর্টটি এখনো সাবমিশনের ডেট রয়েছে। আমাদের বিধিমালা অনুযায়ী যে ডেটটি রয়েছে সময় আছে। আসলে চিঠিটা যেটা দেয়া হয় এটা আপনারা জানেন, মাননীয় চেয়ারম্যান মহোদয় বরাবর চিঠিটা দেওয়া হয় এবং মাননীয় কমিশনার বরাবর, এটি সচিব মহোদয়কে দেওয়া হয় না। তো চিঠির বক্তব্য আপনার বলেছি, সেটি মেইনলি তার দুর্নীতির মাধ্যমে যে অভিযোগ, সেই অভিযোগটি তিনি বর্ণনা করেছেন এবং তার অবস্থানটা কি সেটা আর কি বলেছেন। না, এত সংক্রান্ত দেশের বাহিরে বা এই সংক্রান্ত কিছু লিখেননি। না, দুদকে যেহেতু ওনাকে তলব করা হয়েছিল দুদফায় আসেন না, তার মানে এখন না আসা অবস্থায় তার এই বক্তব্যটাকে কমিশন গ্রহণ করবে কিনা, যেহেতু তিনি আসতেছে না সরাসরি, তার বক্তব্য কমিশন গ্রহণ করতে পারে কিনা, আইনে কি বলে, আপনার কি পদক্ষেপ নেবেন এই বিষয়টা? এটি অনুসন্ধানকারী টিমের সম্পূর্ণ এখতিয়ার, তারা স্বাধীনভাবে অনুসন্ধান করছেন। তারা অনুসন্ধান সমাপ্ত বক্তব্য কি গ্রহণ করছেন কিনা বা দুদক আইনে গ্রহণ করা যায় কিনা আমাদের একটু সেটা বলে দেবেন। না, এটা অনুসন্ধানকারী টিমই সিদ্ধান্ত নেবে। আপনি তো দুদকের আমরা করব না, টিম তো আমাদের সঙ্গে কথা বলে না। টিম যখন সুপারিশ করবে তার সুপারিশের ভিত্তিতে কমিশন সিদ্ধান্ত নেবে। আইনে কি এই ধরনের চিঠি গ্রহণ করার আছে কিনা, এখতিয়ার আছে কিনা? না, আমরা অনেক লোককে দেখছি, ডক্টর ইউনূসের মতো লোককে দেখছি দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007-এ আপনার শুনানির বিষয়ে বলা আছে ব্যক্তিগত শুনানির জন্য। সেক্ষেত্রে টাইম বর্ধিত করার একটি সময় দেওয়া হয়েছিল, এখন সেই সময় তো অতিক্রান্ত হয়ে যাবে আজকের দিন শেষ হলে। এক্ষেত্রে অনুসন্ধানকারী টিম তার সকল কিছু বিবেচনায় নিয়ে তারা তাদের সুপারিশ আমাদেরকে দিবেন এবং আমাদের কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন সকল কিছু পর্যালোচনা নিয়ে। ঠিক আছে, উনি আপনাদের কাছে প্রথম যে অ্যাপ্লিকেশনটা সময় চেয়েছিলেন এবং তিনি দেশের বাইরে আছেন এটি উল্লেখ করে উনি চিঠি দিয়েছিলেন, তো সেই বিষয়ে একটু স্পেসিফিক করতেন আপনারা কি থেকে দিয়েছিলেন, দিবেন কিনা? জি না, সময় দেওয়ার বিষয় এখন আর এখানে বিবেচ্য বিষয় নয়। এখন অনুসন্ধানকারী টিম যেই চিঠিটা পেয়েছেন বর্তমানে সেটার বিষয়ে তারা কার্যক্রম গ্রহণ করবে। আমার মনে হয় আমরা দ্বিতীয় বিষয়টা জি আমি বলছি। এর আরেকটি বিষয় হচ্ছে, আপনারা জানেন এবং আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় মিডিয়ায় প্রচারিত হচ্ছে, সেটি হচ্ছে এনবিআর এর সদস্য আমাদের মোহাম্মদ মতিউর রহমান এর মাধ্যমে
সম্পদ অর্জন এবং একটি অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে পাওয়া গেছে। সেই অভিযোগটি আমাদের বিবেচনায় নিয়ে গত 4/6/2024 তারিখে কমিশন সভায় একটি টিম গঠন করে এই বিষয়টি অনুসন্ধান করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে একজন উপপরিচালককে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। এই টিম ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। আরেকটা বিষয় ম্যাডাম, ওনার বিরুদ্ধে এর আগে 4 বার দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করছিল, এটা উনি নিজে একটা সাক্ষাৎকারে বলেছেন। তার মানে কি উনি কি এর আগে কোনো দুর্নীতি করেননি নাকি এই প্রথম পেলেন? এই বিষয়টি হচ্ছে বিভিন্ন সময় একজন কর্মকর্তার আসতেই পারে। 4টি বিষয় যে আগে আপনারা বলছেন তদন্ত হয়েছিল বা অনুসন্ধান হয়েছিল, সেগুলো কমিশন পর্যালোচনা করে দেখবেন। তবে এখন যেহেতু নতুন করে তথ্য পাওয়া গেছে, এই তথ্যগুলির ভিত্তিতে এখন আবার আপনার অনুসন্ধান করা হচ্ছে। মানে তার মানে কি আগে সে কিছুই করেনি নাকি আপনাদের ব্যর্থতার কারণে কিছুই পাওয়া যায়? সেটা পর্যালোচনা করবে কমিশন। নিশ্চয়ই যখন এই টিম কার্যক্রম গ্রহণ করবে, আপনারা জানেন তারা অনেক বিষয়, ওনার ব্যাংকের অ্যাকাউন্ট কোথায় আছে, ওনার স্থাবর অস্থাবর সম্পত্তি সবকিছু লিঙ্ক ওনারা পর্যালোচনা করে দেখবেন। গণমাধ্যমে আরেকটি নিউজ প্রকাশিত হয়েছে ডিএমপি সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিষয়ে। তো এই বিষয়কে আপনারা কোনো অনুসন্ধান করবেন কিনা বা কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছেন? এই বিষয়টি এখনো কমিশনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সিদ্ধান্ত গ্রহণ করা হলে আমরা আশা করি আপনাদের জানিয়ে দেব। ধন্যবাদ। তাহলে কি বেনজির আহমেদের বিষয়টি বলি, আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছে কিনা বা কি মনে করছেন? আমার মনে হয় দুর্নীতি দমন কমিশন বিধিমালা আমাদের যে আছে, সেখানে আপনারা বিধি 9, হ্যাঁ আপনারা একটু দেখতে পারেন, সেখানে অনুসন্ধানের জন্য ব্যক্তিগত শুনানির বিষয়টি বিস্তারিত বলা আছে। এখানে সমাপন করা বা আমি তো বলছি সেজন্য সমাপনী করা বা এই ধরনের কোনো কথা বলা হয় না। আত্মপক্ষ শুনানি বা আত্মপক্ষ সমর্থনের বিষয়ে ওই বিধিমালায় ওইভাবে কিন্তু ম্যান্ডেটরি হিসেবে কিছু বলা নাই। সুতরাং আমি বলছি যে বিধি আইন একটা ওপেন ডকুমেন্ট, সবাই আমরা দেখতে পারি। ধন্যবাদ। আর অনুসন্ধান টিম এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। সেই ক্ষেত্রে আপনাদের কাছে যেগুলো রয়েছে তাতে কিন্তু মামলা করার মতো এলিমেন্ট রয়েছে। তার মানে কি আমরা ধরে নিব যে বেনজির আহমেদের বিরুদ্ধে মামলার দিকে যাচ্ছে কমিশন? আমার মনে হয় আমরা একটু অপেক্ষা করি আর কয়েকটা দিন। অনুসন্ধানকারী টিম যেহেতু অনুসন্ধান করছেন, ওনারা একটা মানে খুব সুস্পষ্টভাবে সুপারিশ দিবেন। সেটা মামলার দিকে যাবে নাকি পরবর্তী অন্য কোনো স্টেপ নেবেন তারা, সেটা আপনাদেরকে জানানো হবে। আতঙ্কের বিষয়টা কারণ হচ্ছে গত কয়েকদিন যাবত কিন্তু মানে একটা রয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, একটা সংগঠন আছে পুলিশের, তারা কিছু একটা বিজ্ঞপ্তি দিয়েছে কিংবা পাঠিয়েছে। তো এইখানে কিন্তু একটা সন্দেহ যে মানে ঢুকে গেছে শঙ্কার জায়গা। এই বিবৃতির পরে পুলিশের যে বিবৃতি ছিল তার প্রেক্ষিতে হয়তো বা পুলিশ প্রধান ছিলেন, উনি হয়তো অব্যাহতি পেয়েও যেতে পারেন। একটু দয়া করে অপেক্ষা করুন। দুর্নীতি দমন কমিশন কিভাবে কাজ করছেন আপনারা সবসময় দেখছেন। আশা করি একটু মনে হয় অপেক্ষা করলে, এবং আমরা আইন ও বিধির বাইরে কোনো কিছু করার আমাদের স্কোপ নেই। সুতরাং আমার মনে হয় আশা করি যে আপনারা এই বিষয়গুলি লক্ষ্য করবেন যে দুদক তাদের আইন ও বিধির বাইরে কোথাও চলে গেল কিনা। আমাদের কাছে এরকম কোনো তথ্য উনি পাঠাননি, চিঠিতেও লিখেন নাই। উনি ফরেনসিক ল্যাবে অন্যান্য কার্যক্রম করা হয়। কোনো অনুসন্ধান টিম যদি কোনো কারো আপনাদেরকে যে চিঠিটা পাঠানো হয়েছিল সেই চিঠিতে উনি উল্লেখ করেছেন উনি সপরিবারে দেশের বাইরে আছেন। তো তাহলে কি আপনারা কিভাবে ট্রেস আউট করতে পেরেছেন কিনা উনি কোন দেশে আছেন? ধন্যবাদ, আপনাদের প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। উনি যে চিঠিটি পাঠিয়েছেন সেই চিঠিতে কোথাও উনি লিখেন নাই যে উনি দেশের বাইরে আছেন, এবং এই চিঠিটি গত পরশুদিন আমরা পেয়েছি, এবং সেই চিঠিটির আবেদনের পরিপ্রেক্ষিতে অনুসন্ধানকারী টিম সকল কার্যক্রম গ্রহণ করবেন এবং বিদেশে আছেন নাকি দেশে আছেন এত সংক্রান্ত
তো পাঠানো হয়। আমি কিন্তু 28শে মের চিঠির কথা বলছি। 28শে আমরা- মের চিঠি থেকে কিন্তু তিনি বলেছিলেন তিনি দেশের বাইরে আছেন। আমি আসলে গত পরশুদিন যে চিঠিটি পাওয়া গেছে সেটির আলোকে কথা বলছি বর্তমান। ধন্যবাদ। আইনজীবীর মাধ্যমে পাঠিয়েছি। আইনজীবীর নাম আমাদের উল্লেখ করা হয়নি। না। ম্যাডাম আরেকটা বিষয়, আসাদুজ্জামান মিয়ার বিষয়টা গণমাধ্যম বিভিন্নভাবে আসছে নতুন করে। যদি এটা আপনাদের তফসিলভুক্ত হয় বা আপনারা বলছেন যে দেখবেন, কমিশন সভায় পরবর্তী কমিশন সভায় আলোচনা কমিশন কি এর বিষয়টা খুঁটিয়ে দেখবে কিনা বা পরবর্তী ওনার বিষয়টা একটু বলবেন স্পেসিফিক। জি ধন্যবাদ। এই জনাব আসাদুজ্জামান মিয়ার বিষয়টি যেটা আপনারা বলছেন, এটি এখনো আমাদের কমিশন সভায় উপস্থাপিত হয়নি। কমিশন সভা যখন উপস্থাপিত হবে, যদি হয়, তখন আলোচনার পরিপ্রেক্ষিতে যেরকম সিদ্ধান্ত হবে সেটি করা হবে এবং আপনাদের জানিয়ে দেওয়া হবে। বেনজির আহমেদ কিন্তু দেশের বাইরে রয়েছেন, বাইরে আছেন। উনি যদি কোনো চিঠি পাঠায় সরকারি দপ্তরে, তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে তারপরে আসতে হবে। উনি আইন তো সেই ক্ষেত্রে উনি কি সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেই কি আসলে চিঠি দিয়েছেন? সকল বিষয় অনুসন্ধান সেটাই করেছেন আসলে ঠিক আছে। না, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে ফরেন মিনিস্ট্রি, কিন্তু আসলে উনি দেশের বাইরে বা দেশে আছেন এই বিষয়টা আমি কিন্তু একবারও বলিনি। সুতরাং আইনজীবীর মাধ্যমে আমাদের কাছে চিঠি পাঠানো হয়েছে, এটা আমরা গ্রহণ করেছি। আর অনুসন্ধানকারী টিম তারা নিজেরা বুঝবেন, যদি মনে করেন এখানে ওনার কোনো কিছু ভেরিফাই করার প্রয়োজন হয়, সেখানে তারা করে নেবেন তাদের অনুসন্ধানের স্বার্থে। 28শে মে উনি নিজেই বলেছেন যে উনি